হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আমাদের কোরআন শিক্ষার তৃতীয় দিন বা তৃতীয় পর্ব। তো আমরা তিলে তিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম ঠোঁট থেকে কি কি হরফ উচ্চারণ হয় এবং হরফ কি। এরপর আমরা দ্বিতীয় ক্লাসে শিখেছিলাম দাঁত থেকে, উপরের দাঁত থেকে কি কি হরফ উচ্চারণ হয়, কি কি। আজ আমরা শিখব উপরের দাঁতের গোড়া থেকে কয়টি হরফ উচ্চারণ হয়, কি কি, এবং সেই হরফগুলোর বিস্তারিত বর্ণনা। তো প্রতিদিন যা বলি আজকেও সে একই কথা বলবো। আমরা প্রথমে কোরআন শরীফ শুরু করার আগে বা কোনো কিতাব পড়া শুরু করার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমরা সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ব। এরপর আমরা দুরূদ শরীফ পড়ে নিব। এরপর সূরা তাহা থেকে আমরা আমাদের মুখের জড়তার জন্য আমরা একটি দোয়া পড়ব, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো এরপর আমরা আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। আমাদের যে পড়াটি ছিল সে পড়ার দিকে আমরা এগিয়ে যাব। তো আমরা ইতিমধ্যে প্রথম দিন 4টি হরফ শিখেছি। এরপর আমরা 3টি হরফ শিখেছি। এরপর আজ আমরা শিখব 3টি হরফ। মোট আমাদের এই 3টে ক্লাসে হরফ শিখা হবে 10টি। এরপরে আরো বাকি থাকবে 19টি। তো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে সবকটি হরফ শেখার চেষ্টা করব সহিভাবে। তো আজ আমরা শিখব উপরের দাঁতের গোড়া থেকে কয়টি হরফ উচ্চারণ হয়। তো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে উপরের দাঁতের গোড়া থেকে 3টি হরফ উচ্চারণ হয়, ত, দাল, তা। ত, দাল, তা। তো এই 3টি হরফ উপরের দাঁতের গোড়া থেকে আপনারা আপনাদের জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে আলতোভাবে লাগাতে হবে, লাগিয়ে তারপর উচ্চারণ করতে হবে ত, দাল, তা। তো এই তা এর মাখরাজ যদি আমরা দেখি, তা এর মাখরাজ হলো জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে স্পর্শ করবে। এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই যে জিহ্বার চিত্রটি ওই যে দাঁতের গোড়ার সাথে লাগবে, লেগে উচ্চারণ হবে তা, এবং সামনে যে ঠোঁট আছে ঠোঁট ফাঁকা থাকবে, উচ্চারণ হবে তা, তা, তা। তো এভাবেই উচ্চারণ করতে হবে ধীরে ধীরে। তো আমরা এরপরে যদি দেখি তা কয়টি ফর্মে থাকে, তার হলো 4টি ফর্ম। একটা হলো মূল যে তা, সেই তাটি। এরপর তা কোরআন শরীফে বিভিন্ন অংশে থাকে। একটি হলো অর্ধেক, একটি হলো মাঝখান এবং একটি হলো শেষে। তো প্রথম পর্যায়ে তা যখন ইনিশিয়াল ভাবে থাকে, প্রথমে থাকে, তখন তা থাকে এরকম অর্ধেক। এরপরে মিডিলে যখন থাকে তখন তা এর এক মাথা থাকে, এবং শেষে যখন থাকে ফাইনাল ভাবে তখন তা এই যে প্রথম থেকে একটু জয়েন থাকে। তো এরপর আমরা তা এর যদি কোরআন শরীফে তা খুঁজি তাহলে আমরা দেখতে পাবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। তো এই আয়াতগুলির ভিতরে আমরা যদি একটু তা খুঁজে বের করি তাহলে আমরা দেখতে পারবো প্রথম লাইনে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই যে তা, কানাস্তা লাল কালার করে দেওয়া, তো এখানে তা আছে মাঝখানে মিডিলে। তো দ্বিতীয় লাইনে আমরা যদি দেখি উলাইকাল্লাযীনা ইশতারা, এখানে তা আছে মিডিলে লাল কালার করে দেওয়া, এবং শেষের দিকে আছে দলালাতা, তা আছে এই যে শেষে। তো এটা হলো গোলতা, এটা নিয়েও কিছুক্ষণ পর আলোচনা করবো ইনশাল্লাহ। তো এরপরে শেষের লাইনে, তৃতীয় লাইনে যেটা আছে বিল হুদা ফামা রাবিহাত তিজা, এখানে হাত, এখানে একটি তা আছে শেষে হাত, এবং তিজা এখানে প্রথমে একটি তা আছে। তো এখানে শেষে যে তা আছে আমরা যে প্রথমে শিখেছিলাম যে শেষে যে ফাইনাল হবে সেটি থাকবে, এই দেখুন সেটি। এবং এরপর প্রথমে যেটি আছে এই যে এটি, এরপর আবার প্রথমে আছে ফামা রাবিহাত তিজারাতুহুম তা,
এখানে অর্ধেক আর এখানে ফুল ফর্ম শেষের দিকে, এবং শেষে আছে মিডিলে কানু মুহতাদিন, এই মুহতাদিন শেষের দিকে তা আছে। তো আমরা কোরআন শরীফে দেখলাম তা কয়টি ভাগে থাকে। তো আমরা যদি একটু ভালো করে চেনার চেষ্টা করি তাহলে তা দেখুন, তা একটি মাথা থাকবে এবং দুইটি ফুটা থাকবে, বিশেষ করে সবই জায়গায় একই রকম, একটি মাথা থাকবে এবং দুইটি ফুটা থাকবে, তাহলে তাকে তা বলবে। তো এরপর আমরা চলে যাব দাল। দাল আমরা উচ্চারণ করব। তো প্রথমে দাল উচ্চারণ করতে গেলে দাল বানান করতে গেলে দাল আলিফ লাম, ঠিক আছে, বাংলায় দয়াকার ল, কিন্তু আমরা যদি একটু ভেঙে পড়ি দয়াকার প্লাস আ প্লাস ল সমান সমান দাল, কারণ দাল দল হয় না, দাল হয়, দালের সাথে আ যোগ হবে, এজন্য দাল। এবং ইংরেজি লিখতে গেলে ডি এ ডবল এল, এ, এখানে ও নাই, এতে হবে আ, এজন্য দাল। এখানে আমরা যখন দাল উচ্চারণ করব তখন 4 লিপ টেনে পড়বো দাল। তো এরপর আমরা দাল মাখরাজে চলে যাই। দালের মাখরাজে গেলে আমরা দেখব জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হবে দাল। তো আমরা একটু ভালো করে পড়ি দাল দাল। জিহ্বার আগাটি সামনের যে দুইটা দাঁত আছে উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। আমরা এই চিত্রটি একটু ভালো করে দেখি, এটি দেখে আমরা ভালো করে উচ্চারণ করব দাল দাল। আমাদের দুটো দাঁত, উপরের দাঁত এবং নিচের দাঁত একসাথে লাগবে না এবং ঠোঁট একসাথে লাগবে না, ফাঁকা থাকবে, তারপরে আমরা দালটি উচ্চারণ করতে পারবো। তো এরপর আমরা দালের যদি রূপ দেখি কয়টি রূপ দাল আছে, তো দালের রূপ হলো 4টি। কোরআন শরীফে আমরা 4 রকমের দাল পাবো। তো এখানে দেখুন 4 রকমের দাল দেওয়া আছে, দাল, দাল, এটা হলো মিডিল দাল, এটা হলো ফাইনাল দাল। তো ইনিশিয়ালে যেটা থাকবে সেটা হলো এরকম, তো এটা হলো এর পূর্ণরূপ। এরপর আমরা যখন মিডিলে দেখব কোনো অক্ষরের সাথে শেষে যখন যোগ হবে, অক্ষরের শেষে তখন এরকম যোগ হবে এবং ফাইনালেও এরকম যোগ হবে। তার মানে 4 রকম রূপ আছে, কিন্তু 4 রকমের রূপের ভিতরে আমরা 2 রকম রূপই দালের পাচ্ছি খুঁজে। তো আমরা যদি দালটি যদি একটু শব্দ দিয়ে উচ্চারণ করি তাহলে একটু দেখি, এখানে দাওয়াতুন, এখানে দাওয়া দাল প্রথমে আছে, দাওয়া, ঠিক আছে, দাওয়া দাল প্রথমে আছে। তো প্রথমে দালটি এরকম হবে, ইনিশিয়াল দাল এরকম থাকবে। তারপরে মিডিলে যদি আমরা দাল দেখি তাহলে ইংদা, ইংদা, ঠিক আছে, ইংদা দালের পরে হা আছে, ইংদাহু, কিন্তু এখানে যদি আমি থেমে যাই তাহলে হবে ইংদা। তো এটা হলো মিডিলে আছে, তো মিডিলে দাল এরকম এই রূপে থাকবে, এটা দেখলে আমরা চিনবো যে এটা দাল। আর শেষে যেটা থাকবে হাসাদা, ঠিক আছে, হাসাদা, হাসাদা, এটা শেষের দাল আর মিডিল দাল প্রায় একই রকম, কারণ দালের বাম সাইড থেকে কোনো অক্ষর যুক্ত করে না, দাল শুধুমাত্র তার ডাইন সাইড থেকেই অক্ষর যুক্ত করে। তো এরপর যদি আমরা দাল যদি কোরআন শরীফে খুঁজি তাহলে দেখব মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তো এখানে আমরা দাল যদি একটু খুঁজে বের করি কোথায় কোথায় দাল আছে, তো সেটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব মুসাদা, এখানে দালে এই যে দাল আছে মুসাদা, এটা মিডিলে দাল আছে। এবার আমরা যখন পরেরটা দেখি ফি আমাদিম, এই দিম এটা হলো শেষে আছে দাল, আমাদিম শব্দের শেষে আছে, মুমাদ্দাদা এটি মিডিলে আছে। তো মুসাদা এখানেও মিডিলে আছে, আবার এখানে মুমাদ্দাদা এটাও মিডিলে আছে, মিডিলে 2 রকম ভাবেই থাকে, ঠিক আছে। এখানে সাথে একটি দাল আছে, তার সাথে আরো একটি দাল আছে, এজন্য এটার সাথে এটা যুক্ত হয়নি। এরপর তাব্বাত ইয়াদা, এই ইয়াদাতেও আছে, এখানে আলিফ যোগ হয়েছে কিন্তু এর সাথে কোনো প্রকার সংযোগ লাগেনি। তো দাল আমরা দেখতে পারলাম কোরআন শরীফে কয় রকম ভাবে পাওয়া যায়। তো এরপর আমরা চলে আসব ত। ত উচ্চারণ করার সময় আমরা যে ত এর যদি একটু বানানটা পড়ি, বাংলা বানানটা যদি ত উচ্চারণ করি তাহলে ত প্লাস অ সমান সমান ত। এখানে কিন্তু আ হবে না, এখানে ত এর সাথে অ যোগ হবে, হয়ে ত হবে। তো এখানে তয় বয় প্লাস অ সমান সমান ত, ঠিক আছে।
ত হলো এক আলিফ টান হবে, 4 আলিফ টান দিতে হবে প্রতিটা অক্ষরে। যখন আমরা অক্ষর পড়বো তখন আমরা 4 আলিফ টেনে পড়বো, এটা আমি প্রথমেই বলেছি। আর শুধুমাত্র 2টা অক্ষর বাদে সবকটি অক্ষরই 4 আলিফ টান দিয়ে আমরা পড়বো। তো ত এর আমরা বানানটা দেখলাম, এরপর আমরা ত নিয়ে মাখরাজটি দেখব। তো ত এর মাখরাজটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হবে ত। কিন্তু আমরা একটি জিনিস খেয়াল করতে পারি, সেটি হলো আমরা তা উচ্চারণ করলাম, দাল উচ্চারণ করলাম, ত উচ্চারণ করতেছি, সব কয়টি মাখরাজি এক, জিহ্বার আগা উপরে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, জিহ্বার আগা উপরে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, কিন্তু এক জায়গা থেকে 3টে হরফ কি হবে উচ্চারণ হবে। এখানে যদি আপনারা একটু পার্থক্য খুঁজে বের করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে জিহ্বাটা কিন্তু একটু শক্ত হবে, চেপে মাড়ির দিকে উঠে গিয়েছে, ঠিক আছে। ত এটা কলকলা হরফ ত, এজন্য ত একটু পোড় হবে। তো ত উচ্চারণ করার সময় আমরা জিহ্বার যে আগা আছে আগাটা একটু শক্ত করে লাগিয়ে দিব, দাঁতের গোড়ার সাথে শক্ত করে একটু ঠেলা দিব সামনের দিকে, আর দুটো দাঁতের পাটি ফাঁকা থাকবে এবং আমাদের যে ঠোঁট আছে ঠোঁট ফাঁকা থাকবে, ফাঁকা থেকে উচ্চারণ হবে ত। ত একটু পোড় হবে, ঠিক আছে, বারিক না, পোড় হবে, পোড় হয়ে উচ্চারণ হবে ত। ত একটু জিহ্বার আগা সামনের দিকে মাড়ির দাঁতের সাথে লেগে যাবে, লেগে উচ্চারণ হবে, একটু শক্ত হবে, উচ্চারণ হবে ত। তো ত কয়টি অবস্থায় থাকে আমরা যদি দেখি, ত থাকে 4টি অবস্থায়। তো ত প্রথম অবস্থায় ইনিশিয়ালে থাকে ত, এখানে এর সাথে আলিফ যোগ হতে পারে। আবার ত যখন আমরা মিডিলে দেখবো তখন ত এরকম থাকে এবং ফাইনালে এরকম থাকে। তো ত এর আমরা যদি একটু উচ্চারণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ত আসলে কিভাবে এর সংযোগ হয় অন্য অক্ষরের সাথে। তো ত ইনিশিয়ালে যেটা থাকে তয়রন, এখানে ত এর সাথে ইয়া যোগ হয়েছে, এই যে যোগ হয়ে এখানে লেখা আসছে তয়রন, তয়রন, ত তার বাম পাশে ইয়া যোগ করেছে। এবার আমরা যদি মিডিলে দেখি তাহলে দুই পাশ থেকে ত অক্ষরটি সংযোগ করে, এখানে আমরা দেখতেছি ইয়াখতফু, ইয়াখ জবর ইয়াখ ত, তো এই খ ত এর সাথে যোগ হয়েছে এবং ত ফার সাথে যোগ হয়েছে, তার মানে ত 2টি হরফ একসাথে সংযোগ করেছে। তো এই মিডিলে ত থাকে এরকম এবং শেষ পর্যায়ে সিরাত, এখানে ত থাকে শুধু একা, সিরাত বা সিরাতাম মুস্তাকিম, এখানে ত একই, সিরাত এটা থাকে বা সিরাত এরকম থাকবে। তো ত এটা যদি আমরা কোরআন শরীফে খুঁজে বের করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তো এখানে যদি এই 3টে আয়াত থেকে যদি আমরা ত খুঁজে বের করি তাহলে আমরা দেখতে পারবো ইহদিনাস সিরাত, এখানে ত আছে, সিরাত যেটা আমরা এর আগে পড়েছি সিরাত, এটা হলো সেই সিরাত, এরপরে শুধু ত এটা এরকমই থাকবে কারণ এটা শব্দের শেষে, ঠিক আছে। এরপরে আছে ইন্না আ'তাইনা, এখানে আ'তাই এটা হলো মিডিলে আছে। এবার ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা, এখানেও কিন্তু শেষে আছে। তো আমরা সবগুলি আস্তে আস্তে দেখলাম যে আমাদের প্রতিটা অক্ষর কিভাবে উচ্চারণ হয়, তো সেগুলি আমরা দেখতে পারলাম। তো আমরা প্রতিদিন যে 3টি-4টি করে অক্ষর শিখতেছি, এই 3টি-4টি করে অক্ষর আমরা যদি বাসায় প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা অক্ষর ভালো করে শিখতে পারবো না। আমি যেভাবে শেখাচ্ছি আমি আশা করি আপনারা যদি এইভাবে শেখেন তাহলে প্রতিটা অক্ষর শুদ্ধ হবে, আপনারা উচ্চারণ করতে পারবেন। শুধু একটু খেয়াল করে আপনাদের পড়া দরকার এবং খেয়াল করে শেখা দরকার। তো আমরা যে অক্ষরগুলো এইমাত্র পড়লাম, এই অক্ষরগুলো আমরা আরেকটু বিস্তারিতভাবে পড়ব, মানে যেই অক্ষরগুলি কোরআন শরীফে প্রায় আসে, ঠিক আছে, কোরআন শরীফের বিভিন্ন জায়গায় সব জায়গায় প্রায় আসে, সেগুলো আমরা একটু পড়ব। তো কোরআন শরীফে বিভিন্ন জায়গায় অক্ষরগুলি থাকে ত, দাল, তা, ত, তা, এখানে তার 4টি রূপ আছে। আমি প্রথমে বলছিলাম যে এই রূপটি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো এখানে ত বিশেষভাবে প্রথমে ত কোরআন শরীফে ঠিক এরকম ভাবে ত আসে, সব জায়গায় ত জবর ত জেতি ত পেস্তু এরকমই থাকে। এরপরে দাল যেটা মিডিলে বা শেষে, এটা মিডিলে বা শেষে এরকম থাকে দাল। আমরা এগুলি ভালো করে দেখে শেখার চেষ্টা করব। এরপরে আছে
তা এরকমই থাকে, শুধু একটা সংযোগ নেয় এরকম ভাবে। তা তা এর আর একটা যে ত আছে, তটি দুই দিক থেকে সংযোগ নেয় ত। এরপরে তা তা দেখুন এটা হলো গোলটা, এই তাটি বিশেষ করে শেষের দিকে থাকে, শেষে শব্দের শেষে এই তাটি থাকে, কারণ শব্দের শেষে আমরা যখন নিঃশ্বাস নিই অক্ষ করি তখন এই তাটি হা হয়ে যায়। এটা হলো গোলতা। তো এই তা আবার 4 প্রকার। তা হলো আমরা যদি একটু বিস্তারিত দেখি তাহলে নিচের দিকে দেখতে পাচ্ছি তা 4 রকমের আছে। তো এই তা সবগুলি শেষের দিকেও থাকে, কিন্তু শেষের দিকে বিশেষ করে গোলতা, এই যে 2 রকম গোলতায় থাকে, এই 2 রকম গোলতা থাকলে এটি হা হয়ে যায়। ঠিক আছে, তো এটি হলো কোরআন শরীফ পড়ার সময় বিশেষ করে খেয়াল করতে হবে। এই অক্ষরগুলি কোরআন শরীফে সব কয় জায়গায় থাকে। তো এজন্য আমরা একটু বাসায় প্র্যাকটিস করব, প্রতিদিনের ক্লাস আর গতদিন যে ক্লাসগুলো করা হয়েছে সেগুলো আমরা চেষ্টা করি শিখে নিয়ে এইভাবে তিলাওয়াত করার জন্য। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে অন্য অক্ষরগুলি নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।